যখনই আমাদের কক্সবাজার আসার প্ল্যান হলো তখনই কিন্তু আমরা ঠিক করে ফেলেছিলাম কক্সবাজার কয়দিন থাকবো, কোন দিন কোথায় যাব। আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা কক্সবাজার এসে ভ্রমণ শুরু করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করলাম আরও একটা নতুন ভিডিও, আশা করছি ভালো লাগবে। আসলে প্ল্যান অনুযায়ী যে কোনো কাজ করলেই কিন্তু সবগুলো কাজই পরিপূর্ণভাবে সফলভাবে করা যায়। আর বিনা প্ল্যানে যদি চলি তাহলে কিন্তু কোনো কাজই হয় না ঠিক মতো। তাই আমরা কক্সবাজার আসার যখন প্ল্যান করেছিলাম তখনই সব কিছু একেবারে ঠিক করে ফেলেছিলাম। আর সে অনুযায়ী কিন্তু আমরা আমাদের ভ্রমণ শুরু করে দিই। তো আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি ডুলা হাজরা সাফারি পার্কে। এটা চকরিয়ায় অবস্থিত। আমরা কক্সবাজার বাস টার্মিনাল থেকে চকরিয়ার বাসে উঠেছিলাম আর আমাদেরকে বাস ডুলা হাজরা সাফারি পার্কের সামনে নামিয়ে দিয়েছিল। কক্সবাজার বাস টার্মিনাল থেকে ডুলা হাজরা সাফারি পার্ক পর্যন্ত জনপ্রতি 80 থেকে 100 টাকা। আসলে বিভিন্ন সময় বিভিন্ন রেটে ওরা যার থেকে যেভাবে নিতে পারে। আর ডুলা হাজরা সাফারি পার্কের ভিতর ঢোকার সময় জনপ্রতি 100 টাকা করে টিকিট মূল্য। এটা ছিল একটা ধনেশ পাখি। আর এই ধনেশ পাখিটা কিন্তু আমাদেরকে দেখে উড়াল দিয়ে একেবারে উপর থেকে নিচে নেমে এসেছে। আর দেখেন ওর ঠোঁট দুটি বের করে দিয়েছে, হয়তো সে খাবার চাচ্ছিল। মারি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে ওকে কিছু খাবার দিতে, কিন্তু আমি ইচ্ছা করে দিইনি, কারণ ওই রকম প্রাণীদেরকে আসলে খাবার দেওয়া উচিত না। আর এগুলো ছিল চিতা, বিভিন্ন রকম চিতা ছিল এখানে। আর এটা ছিল একটা বন বিড়াল। আর এখানে কিন্তু প্রচুর বানর। কোনোভাবে কোনো খাবার নিয়ে আপনি এই ডুলা হাজরা সাফারি পার্কের ভিতর প্রবেশ করবেন না, তাহলে কিন্তু বানররা আপনার উপর আক্রমণ করবে। 2007 সালের দিকে আমি একবার এসেছিলাম, তখন কিন্তু এত উন্নত ছিল না। এখন কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি পশু পাখি প্রাণী এনেছে। আর দেখে অনেক ভালো লাগছে। আর চতুর্দিকে পরিবেশটা অনেক নিরিবিলি ছিল, প্রচুর গাছপালায় ভরা ছিল। এটা আসলে সাফারি পার্কটা যে এত সুন্দর করেছে সেটা মানে দেখে বোঝা যাচ্ছে। আর একেবারে চোখ দিয়ে যদি আপনি বাস্তবের দৃশ্যটা অনুভব করেন তাহলে বুঝতে পারবেন। হয়তো ভিডিওতে অত বেশি ভালো নাও লাগতে পারে। ভিডিওর চাইতে বাস্তবে কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর। এটা জাস্ট অনুভব করার মতন একটা জিনিস। আর এত সুন্দর টলটলে পানি, পরিষ্কার একেবারে পানি, দেখে মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে এসেছি। আর এত সুন্দর নিরিবিলি। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, একটু রেস্টও নিয়েছিলাম। তবে এর ভিতরে কিন্তু কোনো খাবারের দোকান নেই। খাবারের দোকান নেই একমাত্র বানরের কারণে। বানরের আক্রমণ থেকে রক্ষার জন্যই আসলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আপনারা প্রবেশ করার সময় কিন্তু পানি ছাড়া আর কোনো কিছু নিয়েই কিন্তু প্রবেশ করতে পারবেন। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিষেধ নেই, তারপরেও নিজের সেফনেসের জন্যই কিন্তু খাবার নিয়ে একেবারেই প্রবেশ করবে না, তাহলে বানরের আক্রমণের শিকার হবেন আপনি। আর এই যে এই ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে অনেক বড় কুমির। ভিডিওতে কি জানি বোঝা যাচ্ছে নাকি, কিন্তু বাস্তবে এই কুমিরটা অনেক বড় ছিল। আমরা তো দেখে অবাক যে কেউ যদি একবার পড়তে পারে নিচে তাহলে একেবারে কুমিরের পেটে চলে যায়। আপনি কিন্তু পুরো সাফারি পার্কটা বাসে করে ঘুরেও দেখতে পারেন, আবার হেঁটেও দেখতে পারেন। তবে বাসে করে ঘুরে দেখলে এইভাবে আপনি কখনোই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সাফারি পার্কের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই পায়ে হেঁটে আপনাকে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখতে হবে। আর এর জন্য কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণের পানি সাথে রাখবেন আর প্রচুর ধৈর্যেরও প্রয়োজন, কারণ এত বড় এরিয়া পায়ে হেঁটেও শেষ করা যায় না। আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। আর এখানে একটা হাতি ছিল, হাতির পিঠে ছোটরা উঠলে 50 টাকা আর বড়রা উঠলে 100 টাকা। মিঠুর বাবা মিঠুকে বলল, মিঠু তুমি কি হাতির পিঠে উঠবা? মিঠু বলল হ্যাঁ। মিঠু একবারেই দেখলাম রাজি হয়ে গেল। তো এই যে ও অনেক শক্ত করে বসেছিল আর ও একদমই ভয় পাচ্ছিল না। খুবই সুন্দর সে হাতির পিঠে চড়ছে, মনে হয়েছে সে অভিজ্ঞ। আর এই যে মারিয়াকেও বলছিল যে মারিয়া তুমিও কি চড়বা নাকি? তো মারিয়া কিন্তু অনেক ভীতু। মারিয়া বলল না আমি চড়বো না। আর এই যে ও কিন্তু অনেকক্ষণ ধরে হাতির পিঠে চড়ছিল। ডুলা হাজরা সাফারি পার্কটা এত বড় এরিয়া, এত বেশি হাঁটা লাগে। আসলে আমরা বাসে করে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু বাসে করে যদি ঘুরে দেখতাম তাহলে কিন্তু মিঠু এখন এই হাতির পিঠে উঠতে পারতো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে আমার পেজে একটা ফলো, লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।